আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما للظالمين من نصير قال النبي صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الأرض طوقه الله يوم القيامة 7 أرضين أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ ফরমান, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, যাহারা পৃথিবীর ভিতরে বসিয়া অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে, তারা আমি আল্লাহর নিকটে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। ওই সকল লোক যারা দুনিয়ার ভিতরে বসিয়া অন্যায় করেছে, অবিচার করেছে,
তাদের জন্য পরকালে এবং দুনিয়াতে কোথাও কোনো সাহায্যকারী নাই। এই আয়াতের অর্থ শুনতে একেবারে স্বাভাবিক, শুনতে একেবারে স্বাভাবিক, কিন্তু একটু উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন এর মর্মার্থটা কত কঠিন। আল্লাহ পাক বলছেন, যে পৃথিবীর ভিতরে অবিচার করবে পরকালে এবং দুনিয়াতে তার কোনো সাহায্যকারী থাকবে না। পরকালে সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ তাকে সাহায্য করবেন না। পরকালে যদি আল্লাহ তাকে সাহায্যই না করেন, তাহলে দুনিয়ার ভিতরে যে মানুষ সাহায্য করে, এটা করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো আল্লাহ যখন পরকালে করবে না, তাই দুনিয়াতে আল্লাহ কারো মাধ্যমে সাহায্য করাইবে, এটার তো প্রশ্নই আসে না। জুলুম শব্দটা আরবি, বাংলায় এর অর্থ হলো অবিচার, অত্যাচার। তো এই অন্যায়, অত্যাচার ও অবিচার, এই কাজ প্রত্যেকটা মানুষের থেকেই হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের থেকেই হয়ে থাকে। নিজ পরিবারের ভিতরে হয়ে থাকে, নিজের বাড়ির ভিতরে হয়ে থাকে, নিজের মহল্লার ভিতরে হয়ে থাকে, দেশের ভিতরে হয়ে থাকে। তো এগুলো পরিহার করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান যালামা কয়দা শিবরিম মিনাল আরদ তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবউ আরদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে বসিয়া অন্যায় অবিচার করলো, জুলুম করলো, কারো 1 বিঘা পরিমাণ জমি ঠকিয়ে নিল, এটা জাস্ট একটা স্যাম্পল, উদাহরণ দিল, এটা একটা এক্সাম্পল দিল আল্লাহ তাআলা, যে 1 বিঘা জমি ঠকাইয়ে নিয়ে জুলুম করলো। মূলত জমিন ঠকানোটাই উদ্দেশ্য না, যে কোনো ব্যাপারে জুলুম হোক, সব উদ্দেশ্য। ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে বসিয়া কারো 1 বিঘা জমি নিয়ে অন্যায় অবিচার করলো, তার অন্যায় অবিচার করলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 আসমান জমিন পরিমাণ, 7 আসমান এবং জমিন পরিমাণ জিনিস তার গলায় ঝুলিয়ে দেবেন। পৃথিবীটাকে 7টা পৃথিবী বানাইয়া তার গলায় ঝুলিয়ে দেবে, যে এখন হাট। তুই দুনিয়ার ভিতরে বসিয়া অহংকার করিয়া নিজের ক্ষমতা দেখাইয়া তারপরে তুই পরের আইল ঠকাইছিস, তুই জমি ঠকাইয়া নিছিস, এখন ওই 1 বিঘা জমির পরিবর্তে তোর এই 7 আসমান জমিন পরিমাণ জমি তোর গলায় ঝুলিয়ে দিলাম, তোর হাঁটতে হবে। দোস্ত, জুলুম এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। এ অন্যায়, এমন অন্যায়, মিথ্যা কথা বলার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, জিনা করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়।
কিন্তু কারো প্রতি অবিচার করলে রব্বুল আলামিনের কাছে যদি মৃত্যুর আগ পর্যন্ত মস্তককে সেজদায় রাখিয়া আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার উপরে অবিচার করা হয়েছে সে মাফ না করবে, তার থেকে মাফ চেয়ে না আসবে। তো এই দিক বিবেচনায় জুলুম এটা অন্যান্য সব অপরাধ থেকে আলাদা। আল্লাহু আকবার। দোস্ত, আমাদের আকাবেরগণ তারা জুলুমকে কি পরিমাণ ভয় পেয়েছেন, কি পরিমাণ ভয় পেয়েছেন। আল্লাহু আকবার। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তার পাশে কিছু ছোট ছোট নাবালক ছেলেরা খেলাধুলা করতেছিল। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে আর ওই ছেলে পেলে খেলাধুলা করতেছে। হঠাৎ ইমামে আযমের পা ওই বাচ্চাদের পায়ে লেগে গিয়েছে। লাগা মাত্রই একটা বাচ্চা দাঁড়িয়ে বলতেছে, হে ইমাম আবু হানিফা, তুমি কি ভয় পাও না? কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, হে আবু হানিফা, তুই কেন অমুক দিন অমুক রাস্তায় বাচ্চাদের পায়ে পাড়া দিয়েছিলি? দোস্ত, এই বাচ্চাদের পায়ে পাড়া দিয়েছে, এটা বড় কোনো অন্যায় ছিল না। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই বাচ্চার মুখ থেকে এই কথা শুনিয়া সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন। কিছু টাইম বেহুশ ছিল, হুশ হওয়ার পরে বলতেছে, তোমরা আমাকে মাফ করিয়া দাও। দোস্ত, এজন্য বলি জুলুম অত্যন্ত মারাত্মক একটা অপরাধ, মারাত্মক একটা গুনাহ। দোস্ত, হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খাবার খেয়ে গাছের ছায়ার নিচে চাটাই বিছিয়ে শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। তিনি যখন শুয়ে পড়লেন, হঠাৎ তন্দ্রার মতো ভাব। এই সময় তার বুকের উপর দিয়ে একটা পিপিলিকা হাঁটিয়া যাচ্ছিল। যখন পিপিলিকা হাঁটিয়া যাচ্ছে, তার শরীরের ভিতরে একটু চুলকাচ্ছে, সুরসুর করতেছে। তিনি চোখ মেলিয়া দেখতেছে একটা পিপিলিকা তার বুকের উপর দিয়ে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাটাকে ধরিয়া জমিনে নিক্ষেপ করিয়া ফেলাইছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে পিপিলিকা দরখাস্ত করল, রব্বুল আলামিন, আপনি আমার জবানকে খুলিয়া দিন। পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর সুলাইমান, আল্লাহ তোমাকে অনেক বড় বাদশাহী দিয়েছে, আল্লাহ তোমাকে অনেক বড় ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি কি একবারও চিন্তা করেছো যে তুমি যে আমার সাথে অবিচার করেছো, কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করে, হে সুলাইমান, তুমি আমার পিপিলিকাকে বুকের উপর থেকে ফালিয়ে দিলা কেন? তখন তুমি কি জবাব দিবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। তিনি পিপিলিকার কাছে বলতেছেন, বলো যে আমি কিভাবে তোমার কাছ থেকে ক্ষমা পেতে পারি? তুমি আমাকে একটু ক্ষমা করিয়া দাও। আমি চাই না তোমার উপর অবিচার করিয়া দুনিয়া থেকে চলে যাইতে। এবার পিপিলিকা বলতেছে, পয়গম্বর, তোমাকে আমি মাফ করতে পারি, তবে 3টা শর্ত রয়েছে। 3টা শর্ত যদি তুমি পূর্ণ করো, তাহলে আমি পিপিলিকা, আমার উপরে তুমি যেই অবিচার করেছো, এই অবিচারকে আমি ক্ষমা করিয়া দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো
তোমার 3টা শর্ত কি? এবার পিপিলিকা বলতেছেন, আমার 1 নম্বর শর্ত, হে সুলাইমান, আল্লাহ তোমাকে ধন সম্পদ কম দেন নাই। যখন তোমার কাছে কোনো অনাহারী আসিয়া হাত পাতবে, তুমি কারো হাতকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তুমি বলো, আমার এই শর্ত তুমি পূরণ করতে পারবে কিনা? যদি তুমি আমার এই শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি পিপিলিকা ওয়াদা করলাম তোমাকে আমি মাফ করিয়া দেব। 2 নম্বর শর্ত, হে পয়গম্বর সুলাইমান, আল্লাহ তোমাকে অনেক বড় বাচ্চাই দিয়েছে, তুমি সব জিনিসের ভাষা শোনো, ভাষা বোঝো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাওয়াকে তোমার অনুকূল করিয়া দিয়েছে, তুমি যখন যা ইচ্ছা তা করতে পারো। তোমার মনের ভিতরে অহংকার দাম্ভিকতা আসাটা স্বাভাবিক, তবে তোমার বলতে হবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে অহংকার করিয়া বেড়াবে না। হে পয়গম্বর, 3 নম্বর শর্ত হলো, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে, এটা তুমিও জানো, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাত সবাই জানে, কারণ সবার উপরে তোমার ক্ষমতা রয়েছে। আল্লাহ এই ক্ষমতা তোমাকে দিয়েছে। মানুষ তোমার কাছে যদি কোনো অন্যায় করিয়া আসে, আসা মাত্রই তুমি তাকে নিঃশর্ত মাফ করিয়া দেবা, নিঃশর্ত ক্ষমা করিয়া দেবা। যদি তুমি আমার এই 3টা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি পিপিলিকা তোমার সাথে ওয়াদা করতেছি, হে সুলাইমান, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। আর যদি তুমি একটা শর্ত ভঙ্গ করো, তাহলে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে মামলা করব যে, হে আল্লাহ, তোমার পয়গম্বর সুলাইমান আমার উপর অবিচার করেছে, আমি অবিচারের বিচার চাই। তখন কিন্তু তুমি দুনিয়ার কাঠগড়ায় থেকে মাপ পাইতে পারো, কিন্তু আল্লাহর কাঠগড়ায় থেকে তুমি মাপ পাবা না। দোস্ত, আমাদের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ছিলেন। একদিন বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করাইছিলেন। তো ওই যুদ্ধের কাতার সোজা করতেছিলেন, ওই কাতারের মধ্যে হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি একটু সামনে অগ্রসর হওয়া ছিল, তার পা দুইখানে একটু সামনে ছিল, তিনি খেয়াল করতে পারেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া তার হাতে যেই চাবুকটা ছিল, ওই চাবুকের বাদ দিয়া তিনি তার পেটে একটু খোঁচা দিয়া বলেছে, হে সাওয়াদ, তুমি পিছনে আগাইয়া কাতার সোজা করিয়া দাঁড়াও। সকলে কাতার সোজা করিয়া দাঁড়াইল। আল্লাহর রাসূল বিদায়ী একটা ভাষণ দিলেন যুদ্ধের উদ্দেশ্যে। ভাষণ শেষ, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার একটু কথা আছে। আল্লাহর রাসূল বললেন, বলো। এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমার পেটে আপনি আপনার চাবুক দ্বারা খোঁচা দিয়েছেন, আমি যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আপনার ব্যাপারে অভিযোগ দায়ের করি, তখন আপনি কি জবাব দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে কাছে ডাকিয়া বলতেছেন, হে সাওয়াদ, তুমি আমার কাছে আসো। আমি চাই না কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দণ্ডায়মান হতে হোক। তুমি আসো, ওই জুলুমের প্রতিদান তুমি এখনই আমার কাছ থেকে নিয়ে নাও। এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, আল্লাহর রাসূল, আমি তো দেখেন আমার শরীরে কোনো পোশাক নাই, আমার গায়ে পরনে কোনো পোশাক নাই, আপনার পোশাকটা একটু জাগাইতে হইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পোশাকটা জাগাইলেন। জাগানোর পরে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া ধরিয়া তার পেটটা আল্লাহর রাসূলের পেটের সাথে একটু মিশাইছে। আল্লাহর রাসূল বলতেছেন, হে সাওয়াদ, তুমি এমনটা কেন করলে? এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, জানি না আমার জন্য আল্লাহ কি সিদ্ধান্ত করে রেখেছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার জন্য সিদ্ধান্ত হয়ে যায় যে আমি সাওয়াদ জাহান্নামী, তখন আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, রব্বুল আলামিন, আমি সাওয়াদকে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তাহলে আমার আগে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের আগুনে জ্বালাতে হবে। কারণ আমার শরীর আল্লাহর রাসূলের শরীরের সঙ্গে লেগেছে। তো যদি আমার শরীরকে জ্বালাতে হয়, আল্লাহর রসুলের শরীরকেও জ্বালাতে হবে। আল্লাহর রসুল, আমি ভালো করিয়া জানি যে আপনাকে আল্লাহ পাক কোশ্চিন কালেও জাহান্নামে দিবে না। তো আমি যেন আপনার উসিলায় ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আসতে পারি, এজন্যই আমি এমন কাজটা করেছি। আল্লাহু আকবার। দোস্ত, হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। রাস্তায় বৃষ্টির কারণে মাটিতে পানি জমিয়ে গেছে। তিনি যখন পা রেখেছেন, নামাজ পড়তে মসজিদে আসতেছেন, পা রাখার কারণে মাটি ছিটিয়া পার্শ্ববর্তী দেয়ালে গিয়ে লেগেছে। তিনি এখন চিন্তা করতেছেন যে আমি যদি এই দেয়ালের মাটিটা ঘষিয়া ফালাইয়া দেই তাহলে দেওয়ালের বালুগুলা নষ্ট হয়ে যাবে। আবার আমি যদি এই ময়লাটাকে এখান থেকে নাও সরাই তাহলেও তো সমস্যা, আস্তে আস্তে মরিচিকায় ধরিয়া এই দেওয়ালটা নষ্ট হইয়া যাইবে। আমি এখন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুই কেন অমুকের দেওয়ালকে নষ্ট করেছিলি, তখন আমি কি জবাব দেব? এইটা ভাবতে ভাবতে তিনি মসজিদে আসছেন। মসজিদে আসিয়া নামাজ শেষ করিয়া সমস্ত মুসল্লিয়ানে কেরাম চলিয়া গেছেন। তিনি মসজিদের বারান্দায় একা একা বসিয়া চিন্তা করতেছে আমি কি করব। তিনি ওই দেওয়ালের কাছে গেলেন, যাইয়া দেওয়ালের মালিককে জিজ্ঞাসা করলো। শুনতে পাইল এক ইহুদি দেওয়ালের মালিক হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেওয়ালের মালিকের ঘরের সামনে গিয়া দরওয়াজায় নাড়া দিলেন। ঘরের ভিতর থেকে ইহুদি সাড়া দিল, বাহিরে কে দরজায় নাড়া দিচ্ছ? এবার ওই ইহুদি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি বায়েজিদ। তিনি বললেন, কি জন্য আসছো? বলল, দরজা খোলেন, একটু কথা আছে আপনার সাথে। দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করিয়া বলতেছেন, ভাই, আমি তোমার বড় একটা ক্ষতি করিয়া ফেলাইছি। এবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, বলো তুমি কি ক্ষতি করছো? এমন কি ক্ষতি আমার কাছে করছো যে আমার কাছে তোমার ক্ষমা চাইতে আসতে হয়েছে? এবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরো ঘটনা বললেন যে, হে ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তোমার বাড়ির সামনের দেয়ালে আমার পায়ের হাঁটার কারণে কাদা ছিটিয়ে গেছে। তোমার দেয়ালটা তো আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটু আমাকে মাফ করিয়ে দাও, না হলে কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে, হে বায়েজিদ বুস্তামি, তুই অমুক ইহুদির উপর অবিচার কেন করেছিলি, তখন আমি কি জবাব দেব? আমি কোনো জবাব দিতে পারবো না। এবার ওই ইহুদি ব্যক্তি বলতেছেন, হে বায়েজিদ, তোমাকে এইটা কে শিক্ষা দিল? এবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আমাকে এটা শিক্ষা দিয়েছে আমার ইসলাম, আমার ঈমান, আমার ইসলাম, এটা আমাকে শিক্ষা দিয়েছে। এ কথা বলার পরই ওই ইহুদি মাথাটা নিচু করিয়া দিল। তিনি ভাবলো, যেই ধর্মের ভিতরে এক ফোঁটা কাদা ছিটিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইতে আসতে বাধ্য হয়, ওই ধর্মই হলো সত্য ধর্ম, ওই ধর্মই হলো শান্তির ধর্ম, ওই ধর্মই হলো মুক্তির ধর্ম। এ কথা ভাবিয়া তিনি তার হাতটাকে বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে দিয়ে বলতেছে,
হুজুর আর কালক্ষেপণ করিয়েন না, আমার হাতটাকে একটু ধরেন, হাতটাকে ধরিয়া আমাকে একটু আপনার শিক্ষায় শিক্ষিত করেন, আমাকে একটু ইমানের দীক্ষায় দীক্ষিত করেন। হুজুর আর দেরি করিয়েন না, আমাকে এখনই আপনি মুসলমান বানিয়ে নিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি তার হাতটাকে ধরিয়া বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, এরাই হলো আমাদের আকাবের। অবিচার করেছে, অবিচার করার পরে তার কাছে ক্ষমা চাইতে গেছে, ক্ষমা চাওয়ার কারণে আরও ক্ষমা তো পেয়েছি, সাথে সাথে তার আদর্শ দেখিয়া অপর ভাইও মুসলমান হইয়া গেছে। দোস্ত, আমরা কি করি? আল্লাহু আকবার, একটু চিন্তা করিয়া দেখেন। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখেন, দুইজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে, তো রাস্তা দিয়ে আর একটা কুকুর অপর পাশ দিয়ে আসতেছে। একজনে কুকুরটাকে একটা তাড়া দিল যেন পাশ দিয়ে যায়। অপর ব্যক্তি বলতেছেন, তুমি কুকুরকে কেন তাড়া দিলা? তিনি বললেন, এটা তো হিংস্র জানোয়ার, ও আক্রমণ করতে পারে। আরেক আল্লাহর ওলি তাকে বললেন, ভাই কোশ্চিন কালেও এমনটা করবে না, কোশ্চিন কালেও এমনটা করবে না, কারণ এটা হলো রাজকীয় পথ, এটা হলো রাজকীয় পথ। এই পথে যেভাবে আমার চলার অধিকার, সেভাবে তোমার চলার অধিকার, সেভাবে একটা উচ্চ বংশীয় লোকের চলার অধিকার, আবার একটা নিম্ন শ্রেণীর লোকেরও চলার অধিকার। যেভাবে এই মানুষের সমান অধিকার ওই রাস্তা দিয়ে চলার, তদ্রূপ এই আল্লাহর যত 18,000 মাখলুকাত রয়েছে, প্রত্যেকের চলার অধিকার রয়েছে এই রাস্তা দিয়া। তুমি কেন তার অধিকারকে খর্ব করিয়া তার উপর অবিচার করলে? এ কথা বলার পরই ওই আল্লাহর ওলি তিনি ওইখানেই আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়িয়া বলছেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমার ভুলটা ভেঙ্গে গিয়েছে, আমি সঠিক বুঝতে পেরেছি, আমি তোমার একটা মাখলুকের সাথে অবিচার করে ফেলেছি, তার চলার পথটাকে আমি পরিবর্তন করিয়া দিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাকে একটু মাফ করিয়া দিও, তুমি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে এজন্য জিজ্ঞাসিত করিও না। দোস্ত, এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ঈমানের শিক্ষা। আজ আপনি আমি আপনার আমার ন্যায্য অধিকারের জন্য যদি কথা বলি, বাক শক্তি হরণ করিয়া নিয়ে যাবে, কথা বলতে পারবো না। দোস্ত, সংসারের ভিতরে যদি সন্তান অন্যায় করে, সন্তান যদি বাবার প্রতি কোনো অবিচার করে, আল্লাহর দরবারে এর জবাব দিতে হবে, কারণ আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপ হিসাব নেবেন। বাবা সন্তানের প্রতি কোনো অবিচার করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ সে তো সন্তানের বাবা, আল্লাহর কিন্তু বাবা না। বাড়ির যে মুরব্বি থাকে, ওই মুরব্বি যদি ভাগ বন্টনের ভিতরে কোনো যে দুর্বল তার প্রতি অবিচার করে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তাকে, তুমি কেন অবিচার করলে? কারণ সে তো এই বাড়ির মুরব্বি, আল্লাহর তো আর মুরব্বি না। দোস্ত, সমাজের ভিতরে, পরিষদের ভিতরে যেই চেয়ারম্যান থাকে, ওই চেয়ারম্যান যদি অবিচার করে, তাহলে রব্বুল আলামিনের কিন্তু সে চেয়ারম্যান না, রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন। যদি ওয়ার্ড কমিশনার, সে ওয়ার্ড মেম্বার, সে যদি কোনো তার অধীনস্থ প্রজাদের উপরে, জাতির উপরে যদি কোনো জুলুম করে, রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, রব্বুল আলামিনের কিন্তু সে মেম্বার না। দোস্ত, তদ্রুপ আসেন
সিটি কর্পোরেশন পুরসভার যে মেয়র থাকে সে যদি কোনো অন্যায় অবিচার করে, সে এই পুরসভা বা এই সিটির মেয়র ঠিক, কিন্তু আল্লাহর মেয়র না, খেয়াল রাখতে হবে আল্লাহর কিন্তু মেয়র না। সে যদি কোনো অন্যায় অবিচার তার জনগণের উপরে করিয়া থাকে, আল্লাহর কাছে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। দোস্ত, যদি ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডের জনগণের উপরে কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করিয়া থাকে, তাইলে ওই জুলুমের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর সে কাউন্সিলর নয়, আল্লাহর সে কাউন্সিলর নয়। দোস্ত, এভাবে একেবারে মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি পর্যন্ত যদি তার প্রজাদের কোনো অধিকারকে খর্ব করে, তার প্রজাদের কোনো অধিকারকে খর্ব করে, রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা অধিকার খর্বের জবাব তার দিতেই হবে, না দিয়া এক কদম অতিবাহিত হতে পারবে না। দোস্ত, এজন্য বলি যে অন্যায় অবিচার এগুলান থেকে দূরে থাকতে হবে। অবিচারের কাছেও যাওয়া যাবে না, অবিচারের কাছেও যাওয়া যাবে না। দোস্ত, দুনিয়ার ভিতরে ক্ষমতা রয়েছে আমাদের, দুনিয়ার ভিতরে দাপট দেখাচ্ছি, কারণ আমি হলাম রাষ্ট্রপতি, আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, আমি হলাম পররাষ্ট্রমন্ত্রী, আমি সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তিবর্গ, কমপক্ষে আমি তো একজন চৌকিদার বা আমি একজন তো পাহারাদার, তো আমার তো একটা ক্ষমতা আছে। ওই ক্ষমতার দাপট দেখাইয়া যদি আমি কারো প্রতি কোনো কিঞ্চিত পরিমাণ অবিচার করি, দোস্ত খোদার কসম খেয়ে বলি আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আপনার ওই ক্ষমতা, ওই বাহাদুরি কিন্তু আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে চলবে না। দোস্ত, এখন আপনি আমি তো দুর্বল, বলতে পারেন হুজুর কি করব? ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, মন্ত্রী আমাদের উপর অবিচার করতেছে, আমাদের অধিকার দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো চুপ থাকি এজন্য? না দোস্ত, না, এ কথা বলিয়া কিন্তু আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না, এ কথা বলিয়া আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেন, মিশকাত শরীফের ভিতরে আসছে, যেই ব্যক্তি কোনো জালেমকে সহযোগিতা করলো, যে ব্যক্তি কোনো জালেমকে সহযোগিতা করলো, সহযোগিতা মানে কি তাকে আগাইয়ে পাছাইয়ে দেওয়া এমনটা না দোস্ত। সহযোগিতা মানি যদি কোনো ব্যক্তি কাকেও দেখে যে সে অন্য কারো প্রতি অন্যায় করতেছে, অবিচার করতেছে, তার যেই অধিকারকে খর্ব করতেছে, ওইটা দেখিয়া যদি অপর ব্যক্তি চুপ থাকে, এই চুপ থাকাটাই হলো জালেমকে সাহায্য করা। যদি কোনো ব্যক্তি জালেমকে সাহায্য করে তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় আল্লাহু আকবার। দোস্ত, ভালো করিয়া বোঝেন, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় গোটা পৃথিবী ধ্বংস করিয়া ফেললে যেই পরিমাণ গুনাহ হবে, আপনি গোটা পৃথিবী ধ্বংস করিয়া দিলেন, আপনার যেই পরিমাণ গুনাহ হবে ওই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক লিখিয়া দেবেন। দোস্ত, এটা কিন্তু জুলুম করার কারণে না, শুধুমাত্র চুপ থাকার কারণে, শুধুমাত্র চুপ থাকার কারণে। তো ন্যায্য অধিকার, আমার ন্যায্য অধিকার, সেটা আমাকে বুঝে নিতে হবে, আমাকে কি বুঝে নিতে হবে। এক্ষেত্রে আমি যদি দুর্বল হয়ে পড়ি, তো আমি যদি ন্যায়ের উপরে থাকি, তাহলে আমার পার্শ্ববর্তী যারা রয়েছে এদেরও আমার পক্ষে ঝাঁপিয়ে পড়াটা ওয়াজিব। আমার পক্ষে ঝাঁপিয়ে পড়াটা কি ওয়াজিব। যদি ঝাঁপিয়ে না পড়িয়া চুপ থাকি, যদি ঝাঁপিয়ে না পড়িয়া চুপ থাকি, তাহলে আমাদের আমল নামায় পৃথিবী ধ্বংস করিয়া ফেলাইলে যেই গুনাহ, ওই গুনাহ আমাদের আমল নামায় আল্লাহ পাক লিখিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি যে জুলুম করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে জুলুমটা তার জন্য ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে। অন্ধকার দেখবে যারা জুলুম করেছে এবং যারা জুলুমকারীকে সাহায্য প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে করেছে, সবাই দেখবে অন্ধকার, রাস্তা চিনাচ্ছে না,
কখন? কিয়ামতের দিবসে। এখন ভাবতে পারি ওটা মরার পরে, মরার আগে তো আর কিছু হইবে না। মরার আগে দাপট দেখাই যাই, ক্ষমতা আছে, আমি অমুক করি, আমি তমুক করি, আমি অমুক বাইর লোক, আমি তমুক বাইর লোক, আমি এই আমি সেই, আমার টাকা আছে, আমি কোটি কোটি টাকার মালিক, আমার অমুক ইন্ডাস্ট্রি আছে, বহু কিছু আছে আমার, ঠিক আছে। এই ক্ষমতার দাপট যদি দেখাই মরার পরে যাওয়ার হইবে, যদি এইভাবে চিন্তা ভাবনা কেউ থাকে তাহলে সে করে দিতে পারেন জুলুম, সে একেবারে প্রকাশ্যে জুলুম করতে থাকেন, কোনো বাধা নাই। তবে খেয়াল রাখবেন, যদি এইভাবে হয়, যদি এইভাবেই আপনার মন মস্তিষ্ক থাকে, মনের ভিতরে যদি উপরে দেখাচ্ছেন একটা, অন্তরের ভিতরে যদি এইভাবে হয় যে ধর মানুষ তো আর দেখতে আসে না, উপরে উপরে আমি পক্ষে আছি, ভিতরে তো আমি বিপক্ষে, তাহলে আল্লাহর সাথে কি, আল্লাহর সাথে গাদ্দারি করা হচ্ছে, তাইলে আর মসজিদে আসার দরকার নেই। এই নামাজ কালাম পড়লে কী হইবে? কারণ তখন আপনার ইমানই থাকবে না, তখন আপনার ইমানই থাকবে না, তাই মসজিদে আসার কি দরকার, নামাজ পড়ার কি দরকার, এরপরে নেকের কাজ করার কি দরকার? এজন্য দোস্ত কথাগুলো খুব মাথায় নেবেন, খুব মাথায় নেবেন দোস্ত। নিজের ন্যায্য অধিকার, নিজের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে, নিজের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যদি কারোর জান চলিয়া যায়, জান দিতে বাধ্য হয়, ওই ব্যক্তি হুকমান শহীদ, ওই ব্যক্তি হুকমান শহীদ। সরাহাতান শহীদ না কেন? কারণ সরাহাতান শহীদ হতে হলে সেখানে অনেক শর্ত শরাইত রয়েছে, ইসলামের সপক্ষে, তারপরে আপনার কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক শর্ত রয়েছে। কিন্তু নিজের অধিকার রক্ষার্থে যদি কেউ নিজের জানকে বিলিয়ে দেয়, তাহলে সে আল্লাহর দরবারে হুকমান শহীদ, শহীদের মর্যাদা পাবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিজেদের অধিকার রক্ষা করার তৌফিক দান করুক এবং অন্যের প্রতি অন্যায় অবিচার না করার তৌফিক দান করুক। যারা অন্যায় অবিচার করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।